আল্লাহ খালি ফুপ দিবে, উড়ে যাবে। আল্লাহ খালি বলবে ঝাপটাটা দে, টেনে নিয়ে ধুবুলিয়া থেকে টেনে ঢুকিয়ে দিবে কোথায়? দীঘাতে, সমুদ্রে, আল্লাহ যদি ইচ্ছা করে। আমাকে মেদিনীপুরে এক জায়গায় প্রশ্ন দিয়েছে মুসলিমদের যুবক, হুজুর শিবলিঙ্গ নিয়ে বলবে। এমন যে ধর্ম সম্পর্কে আমার জ্ঞান নেই, আমি যেটা নিয়ে পড়িনি সেইটা আমি কি করে আলোচনা করব? আর করতে গেলেই গোলমাল। এমন শিবলিঙ্গর ব্যাপারে আমি জানি না, তোর লিঙ্গর ব্যাপারে আমি আলোচনা করতে পারবো। কিভাবে কাটবি, কিভাবে পানি লিবি, কিভাবে ইস্তেঞ্জা করবি, এটা বলতে পারবো, কিন্তু আমি শিবলিঙ্গর ব্যাপারে জানি না। আমি যেহেতু পড়াশোনাই করি নাই। আমাদের ধর্মের মানুষ এরকম, হুজুরকে উস্কি দিবে জলসায়, হুজুর এইটা শিবলিঙ্গ নিয়ে বলবে, আর হুজুর মনে করে আমার বিরাট ব্যাপার, দিয়ে যা মন তাই বকে অন্য ধর্মের মানুষকে কষ্ট দিবে। অথচ আল্লাহ নিষেধ করেছে। তার দেবদেবীকে গালি দিও না, তুমি তোমার ধর্মের প্রচার করো। আপনি অবাক হবেন, মদ খাওয়া হারাম না হালাল? হারাম। স্পর্শ করা হারাম। অথচ আপনাকে দেখিয়ে দেবো মুসলমান মদ খায় না, খায় না? আরে খাওয়া তো দূরের কথা, এ হারামখোররা মদ বিক্রি পর্যন্ত করছে। আমি আপনাকে দেখিয়ে দেবো। যদি বলেন কি, হ্যাঁ আপনি ধুবুলিয়ায় চাপেন, দেবগ্রামের দিকে যাবেন, কতগুলো মুসলমান হারামখোর তাড়ি বিক্রি করছে, দেখেন খেজুরের রস। ঠিক বললাম না ভুল বললাম? তাড়ি বিক্রি করছে, ওটা মদ নয় তা কি? ওটাও তো মদ বিক্রি করছে, নিচে করে লোককে বলছে রস বিক্রি করছে। শুধু তাই নয়, আপনার জানা নেই একটা অমুসলিম ভাই, যারা শিক্ষিত ব্যক্তি, যাদের কাছে জ্ঞান আছে, তারা আপনার ধর্মকে কতটা রেসপেক্ট করে আপনি অনুভব করতে পারবেন। আপনাকে সেটার জন্যে সেই জায়গায় পৌঁছাতে হবে। এই রোডটার নাম হচ্ছে 34 নম্বর জাতীয় সড়ক। এই জাতীয় সড়কটা বকখালি ডালখোলা রোড। আপনি চাপেন, বহরমপুরের দিকে যান, বহরমপুর বাইপাস পার করবেন, পলসন্ডা মোড়, পলসন্ডা মোড় পার করি বাঁ হাতে একটা ধাবা আছে, পাপ্পুদা ধাবা। পাঞ্জাবিদের দু ভাই, মুখে দাড়ি আছে, মাথায় পাগড়ি, তার হোটেলে 3টে বোর্ড লাগিয়েছে। 3টে বোর্ডই মুসলমানের ইমান বাঁচানো বোর্ড। নাম্বার 1, মদ পান করা নিষিদ্ধ, এই বোর্ড দিয়ে আছে। নাম্বার 2, মদ বিক্রি নিষিদ্ধ। নাম্বার 3, নো স্মোকিং, ধূমপান নিষিদ্ধ। 3টেই মুসলমানদের ইমান বাঁচানো। আর আমাদের দেশে কিছু মুসল্লি আছে, সকালবেলায় বিড়ি না খেলে তাদের হাগাই হয় না। ঠিক বললাম না? এই হাদিস শিখেছে কোনটা? রাসূল বলেছে কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যেও না। বলে কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যেতে না? বলে কেন? বলে আল্লাহ নবী বলেছে। ওই হাদিসটাই আমল করছে। বলে কেন? বলে মুখে দুর্গন্ধ হয়ে পাশের মুসল্লি কষ্ট পাবে। রাসূলের হাদিস আছে, তোমরা মুমিন হতে পারবে না ততক্ষণ যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। তোমার পাশের লোককে সুরক্ষা পেতে হবে। তো পেঁয়াজ খেলে দুর্গন্ধ পাবে, ভাই কষ্ট পাবে, আর বিড়ি সিগারেট গুটকা খেলে আতরের মতো সেন করবে, তাই তো? মুসল্লি অনেক দূরের কথা, মুসল্লি অনেক দূরের কথা। তুমি গিয়ে তোমার বিবিকে জিজ্ঞেস করো যে রাতের বেলায় 6 ঘন্টা 7 ঘন্টা তোমার বিছানায় তোমার পাশে শুয়ে থাকে, যে আমি বিড়ি খাই, গুটকা খাই, সিগারেট খাই, গন্ধটা তোকে কেমন লাগে? ও মনে মনে বলবে 8 কুড়োর বেড়া, তোকে তো ঝাঁটা মারতে মন যায়, কিন্তু করবো কি? স্বামী। কথাটা বুঝতে পারেন? এত দুর্গন্ধ। তোমার বিবি যে কষ্ট পায়, ওই কষ্টর হিসেবই আল্লাহর কাছে দিয়ে উদ্ধার হতে পারবে না। এরা হুজুরকে প্রশ্ন দেয়, হুজুর বিড়ি সিগারেট গুটকা খাওয়া কি? হুজুর বললে বাবা মকরু, তার মানে মালটা চলবে, তাই না? হুজুর বলে দিয়েছে মকরু। ইমানদারির সঙ্গে বলুন তো, এই এলাকার কোন মসজিদের ইমাম যদি বাজারে বসে সিগারেট খায়, তাকে রাখবে না তাড়াবে? তাড়াবে। ইমাম খেলে হারাম, ওকে আর রাখা যাবে না, ওর পেছনে নামাজ হবে না। তুই ইমামের পেছনে কি করে খাসবে? কথাটা বুঝতে পারেন না?
বিড়ি খাচ্ছে, ইমামের পেছনে নামাজ পড়বে, কিন্তু ইমাম খেলে নামাজ হবে না। ফতোয়া তার কাছে, ইমামের জন্য হারাম আর তোমার জন্য হালাল। কোন বাপের বেটা মৌলবি বলেছে তাকে স্টেজে আমার কাছে দাঁড় করান, যে কওমের জন্য হালাল হবে, আমাদের জন্য হারাম, আর কওমের জন্য হালাল, এটা কে বলে দিল আপনাকে? এইটার কারণে আপনি ছাড়তে পারছেন না। শুনেলেন আমার মুসলমান ভাই, ওই পলসন্ডা মোড় থেকে 10 কিলোমিটারের মাথায় আমি মুসলমানদের হোটেল দেখাবো, হারামখোর মদু পান করে, মদু বিক্রি করছে। ঠিক বললাম না ভুল বললাম? অথচ সে নিজেকে মুসলমান বলছে, ঈদের দিনে আতর লাগিয়ে হারামখোর ঈদগায় চলে আসে নামাজ পড়তে, অথচ মদ খায়, মদ বিক্রি করে। যে মদ বিক্রি করলো তার ইনকামটা হালাল না হারাম? কথা বলে না? হারাম। আর আমাদের দেশে জান্নাত কিন্তু খুব সহজ। সহজ না সহজ লয়? দুটো জায়গায় সহজ। এই জলসা হচ্ছে মাদ্রাসা কিংবা মসজিদের জলসা, কি বুঝলেন, বক্তা আদায় করছে, ও মাতাল হারামখোর মদ বিক্রি করে, 1000 টাকা দিয়ে দিলে মসজিদের জন্য। বক্তা বলছেন, আহারে বান্দারে কোথায় বসেছিল, দেখো দেখো মসজিদের নামে 1000 ছুটে এসে দিল, দিয়ে মালকে জান্নাতে ঢুকিয়ে ছেড়ে দিল। কথা বলতে পারেননি? সে মনে করলে সারা হুজুর যখন জান্নাতে ঢুকিয়েছে আমাকে আর কেউ বার করতে পারবে না। তোকে মর তবে বুঝবি। এইটাই হচ্ছে কষ্টের বিষয়। ও মনে করেছে আমি দিয়ে দিয়েছি মাদ্রাসা মসজিদে, আমি পাপের সাগরে ডুবে থাকবো। আর একটা জান্নাতে যাবার রাস্তা, 5 বোতল মদ খেয়ে মরে গেছে বলে চিন্তা নাই, হুজুরকে দাওয়াত দিবি, মিলাদ পড়িয়ে একদম জান্নাতে ঢুকিয়ে ছাড়বে, রেডি। কি বুঝলেন? বড় কষ্ট লাগে। হাই রে মুসলমান, আপনি দিন বুঝেছেন, আপনি ইসলাম বুঝেছেন, পাপের সাগরে ডুবে আছে, আর আপনি মনে মনে ভাবছেন আমি তো খাঁটি মুসলমান। মদ কি করে ইসলামে হালাল হতে পারে? একটা মুসলমান কি করে মদ খেতে পারে, মদ বিক্রি করতে পারে? আপনাকে আমি ধুবুলিয়ায় আর বেতুয়ায় দেখিয়ে দেব, মুসলমান লটারির টিকিট কাটছে, মুসলমান লটারি বিক্রিও করছে। ঠিক বললাম না ভুল বললাম? লটারি বিক্রিও করছে আর লটারি কাটছেও তারা। আমার ভাই, অনুরোধ করে বলছি, লটারি হারাম না হালাল? জোরে বলুন। হারাম লটারির টিকিট। কিন্তু মুসলমানের ব্রেন জানেন কত ভালো? আরে অনেক মুসল্লি আছে লটারির টিকিট কেটে হারামখোর কোঁচড়ে নিয়ে মসজিদে ঢুকে দোয়া করে, আল্লাহ যেন আজকে ওই 1 কোটির ঘরটা লেগে যায়। হ্যাঁ, বাংলাদেশের একটা নামাজি চাচা দোয়া করছে, নামাজি চাচা, আল্লাহ গো 1 ঘর কেটেছি, আল্লাহ যেন 1 কোটি লেগে যায়, আর জীবনে তোমার ঘর থেকে বেরুবো না। এটা কত সুন্দর দোয়া। এই দোয়াটা হারাম দোয়া না হালাল দোয়া? হারাম দোয়া। আল্লাহ এর উপরে গজব নাজিল করবে, যেহেতু হারাম মালের জন্য আল্লাহর কাছে দোয়া করছে। কেউ যদি বলেন লটারি কেন হারাম, সকলে বলুন ভবিষ্যৎ কে জানেন, আল্লাহ না মানুষ? আল্লাহ। তকদিরের মালিক কে? আরো জোরে বলুন। তকদিরের মালিক হচ্ছেন আল্লাহ। আর আপনি বিশ্বাস করছেন একটা কাগজের ওপরে, একটা জ্যোতিষীর ওপরে। এখন মোবাইলে অ্যাড দেখেছেন, ফেসবুক খুললে, কি বুঝলেন, হাফেজ অমুক জ্যোতিষী, মানে অ্যাডের ভর্তি। আর আমাদের দেশের লোক এগুলো বিশ্বাসও করে। হাত দেখছে, ভবিষ্যৎ বলছে। কষ্টটা আমাদের কোথায় জানেন? ইমাম সাহেব ভাই, আপনার বেতন কত? 10.5, 7,000, 7,500। খালারটা নিয়ে না বাদ দিয়ে? খালারটা বাদ দিয়ে। যাই হোক, মাশাআল্লাহ, 7.5। ইমাম সাহেবের বেতন 7.5। আমার আব্বার মাদ্রাসায় 11,000 আমার বেতন। যাই হোক, আমার 11,000 বেতন, ইমাম সাহেব ভাইয়ের 7,500 বেতন। একটা লোক ধুবুলিয়া বাজারে ব্যবসা করে, প্রত্যেক দিন 10,000 টাকা ইনকাম করে। 3 10 কত? মানে 3 লক্ষ টাকা। মাসে কত বললাম?
3 লক্ষ টাকা মাসে ইনকাম করে, প্রত্যেক দিন 10,000 করে ইনকাম করে, আর ইমাম সাহেব মাসে পায় 7,500, আমি ইয়াসিন মাসে পাই 11,000, আর সে দিন পাই 10,000। এরপর বলুন, সেই লোকের ব্যবসা একটু গোলমাল, আমাকে এসে বলছে হুজুর একটা বরকতের তাবিজ দেন। বরকতের তাবিজটা তাকে লাগবে না আমাকে আগে লাগবে? কথাটা বুঝতে পারেননি? যদি আমার তাবিজে তোর দোকানে বরকত হবে, তাহলে তো ব্যবসাটা তোর হবে কেন? ওটা তো আমার হবে। মারবো তাবিজ আর টেনে লুবো। বর্ধমানে রাইস মিল গুলো আমাদের বাপ বেটার হতো, কিন্তু কে কাকে বুঝাবে? দুঃখ তো ওইটাই। বলছে কারু বউ পালিয়ে গেলে 72 ঘন্টায় এনে দেয়। আমি একটা জলসায় বলেছি, 72 ঘন্টায় বউ পালিয়ে দিলে এনে যাচ্ছে। এদিকে মোদিজির কাছে নিয়ে যেতে হবে, যারা দেশের টাকা পালিয়ে গেছে নিয়ে হারাম করকে 72 দিন সময় দেন, মালগুলোকে ফিরিয়ে নিয়ে, তোদিকে অর্ধেক টাকা দেওয়া হবে। বড় কষ্টের বিষয়, ধোঁকা, প্রতারণা, প্রবঞ্চনা। আপনি এটা মনে করেন না, স্টেজে আমরা আলেমরা বসে আছি, ধোয়া তুলসী পাতা আমার মতো 100টা মৌলবি ধরা পড়বে, 100টা হুজুর কিয়ামতের দিনে ধরা পড়বে। সমাজকে ধোঁকা দিয়েছো, প্রতারণা করেছো, প্রবঞ্চনা করেছো, আমার মতো 100টা মৌলবি ধরা পড়বে কিয়ামতের দিনে। সমাজকে কিভাবে ধোঁকা দিয়েছো তোমরা, প্রতারণা কিভাবে করেছো, এটা কিয়ামতের দিনে পাকড়াও হবে। আপনি এটা ভাববেন না। ইয়াসিন ধোয়া তুলসী পাতা, আমার মতো বহুজন ধরা পড়বে। সমাজকে ধোঁকা, প্রতারণা, প্রবঞ্চনায় ফেলে রেখেছো, ছেলে হচ্ছে না, মায়েরা হাজির। যেমন আমাদের সিদ্দিকুল্লাহ ভাই জানে না, দিয়ে বলছে আলহামদুলিল্লাহ এখানে খুব ভালো লাগলো, মেয়েদের একটা আওয়াজ পাওয়া যায় না। মেয়েদিকে কোথায় রেখেছে তা ঠিক নাই, নাহলে ওরা আবার চিল্লাবে না। ওটা তো আমি দেখে এলাম, এই ইমাম সাহেব হাসছে। ঠিক বললাম না ভুল বললাম? ওদিকে 1 মাইল দূরে করে দিয়েছে যাতে গোলমালটা না হয়। হুজুররা মনে করে আল্লাহ এত ওলি কি করে হলো। সিদ্দিকুল্লাহ ভাই তো ওইটাই ভেবেছে যে আল্লাহ মেয়েরা এত ওলি এখানকার, তা কখনো হয়? বেড়া বেকা হাড় কোনোদিন সোজা হবে না। ওই জন্য জানি না সিদ্দিকুল্লাহ ভাই এসে স্টেজ চেপে গেছে, প্রশংসা করে দিয়ে চলে গেল। এই মায়েদের একটা মহৎ দোষ আছে, যদি বাচ্চা না হয় আর কেউ যদি বলে দেয় অমুক হুজুরের কাছে গেলেই ছেলে হবে, আবার অনেক মাল আছে বলছে বেটা ছেলে হয় আমার তাবিজে, খোঁজ নিয়ে দেখুন সে হারাম করে একটাও বেটা নাই। তাবিজে বেটা হলে, আমাদের তাবিজে যদি বেটা ছেলে জন্ম নিত, ইমানদারির সঙ্গে বলুন পঞ্চায়েত গুলো কাদের দখলে হতো? হুজুরদের। 4টা বিয়ে ইসলামে জায়েজ আছে না নাই? জায়েজ আছে। 4টা করে বিয়ে করতাম, বছরে 4টা করে ছেলে, 4 10 কত? 40টা। লাঠির জোর কার? পঞ্চায়েতের কেউ বাপের বেটা পাবে? হুজুরের পঞ্চায়েত হতো। দুঃখ এটাই, আমি ইয়াসিন, আমার 2টো মেয়ে, তাহলে তো বেটা আমার হতো। কষ্টের বিষয়, কে বুঝাবে? যদি বলেন হুজুর দলিল দেন, কোরআন সূরা আল ইমরান 1ম পৃষ্ঠা, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, মায়ের গর্ভে আমি বাচ্চা দান করি, আমার ইচ্ছা মতো আকৃতি দিই, আমি আল্লাহ কারুর পরামর্শে কাজ করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আমার ইচ্ছা মতো বাচ্চা দান করি, আমি আল্লাহ কারুর পরামর্শে কাজ করি না। আমার ভাই বন্ধুগণ, বড় দুঃখ লাগে যারা যুবক আর যুবতী আছো, আমাদের ছেলেদের দুর্বলতা কি জানেন? তোমার দুর্বলতা, এরা কলেজে যে কেন পড়াশোনা করে তা আমি ভেবে পাই। কি হবে পড়ে? কেন? এরা একটুতে ভেঙে পড়ে। কলেজে পড়ছে ফার্স্ট ইয়ারে, নতুন নতুন কলেজ গেছে, ও এখন দীপালির প্রেমে পড়েছে, চলছে প্রেম, আইসক্রিম আর এগরোল আর রেস্টুরেন্টে চাউমিন, হ্যালো আমি তোমাকে খাইয়ে দিই। চললো 6 মাস। 6 মাস পরে এখন ব্রেকআপ, সুইচ অফ। এই হুজুরকে এসে বলছে হুজুর থাকতে পারছি না। কি হলো রে? বলবো জানের থেকে বেশি ভালোবাসি। হুজুর মোবাইল সুইচ অফ, যা টাকা লাগে দেবো, সুইচটা খুলে দেন। হুজুরের তাবিজে সুইচ খুলে যায়?
এরা বলছে হুজুর সুইচটা খুলে দেন তাবিজ মেরে। আমাদের তাবিজে যদি সুইচ বন্ধ হতো হারাম কর, এই মোবাইলগুলোর সব সাপ টাওয়ার উড়িয়ে দিতাম তাবিজ মেরে। তোরা যা পাপ করছিস, কথাটা বুঝতে পারেননি? একটাও রাখতাম না, মার তাবিজ আর সব মোবাইলগুলো উড়িয়ে দে, কোম্পানির টাওয়ার গুলো উড়িয়ে দিতাম তাবিজ মেরে। তোমরা যা পাপ করছো, কিন্তু কে বুঝাবে? হুজুর বললে বাবা 5001 টাকা দাও, অবশ্যই 1 সপ্তাহের মধ্যে মোবাইলের সুইচ খুলে যাবে। কি দেখলে শালা 1 সপ্তাহে যদি সুইচ খুলে, তাহলে হুজুর তাহলে মেয়েটাও এনে দিতে পারে। মেয়েটা আসবে না কোন রকম আমার কাছে, তাই হ্যাঁ সেটাও হবে। 20,001 টাকা লাগবে। এই হারামখোর মায়ের ছাগল চুরি করে বেচেছে, ছাগল চুরি করেছে, না হলে বাপের সাইকেল, টাকা যা হোক করে জোগাড় করেছে, হুজুরকে দিয়েছে। এখন মেয়ে হুজুর তাবিজ মারবে, মেয়ে ওর কাছে আসবে। আচ্ছা এরকম বোকা লোক কেউ আছে যে আমাদের তাবিজে যদি মেয়ে আসে, এই হুজুর দিকে আমাদিকে দেখছেন, আমরা কখনো গরিব হতাম না? অত বোকা আমরা অত বোকা নয়। যদি আমাদের তাবিজে মেয়ে পাওয়া যেত, আমরা খালি হুজুররা খোঁজ লাগাতাম বাপের একটা বিটি বড় লোক কে আছে, মার তাবিজ আর টেনেলে বড় লোকের জামাই ইমামতি করা লাগবে না। কথাটা বুঝতে পারেননি? বড় কষ্ট লাগে আমাদের হুজুরদের। আমার শ্বশুর ঘর মাটির বাড়ি, আমার শ্বশুর কিসে বাড়ি? মাটির বাড়ি। তো আল্লাহ তকদিরে লিখেছে হয়েছে। এরকম বহু এখানে ইমাম সাহেব আছে যাদের শ্বশুর ঘর মাটির বাড়ি। ঠিক বললাম না ভুল বললাম? শ্বশুর ঘর গরিব, কিংবা শ্বশুর বড় লোক, ইমাম সাহেব গরিব, এরকম আছে। এটা তকদির। আর তকদির একমাত্র আল্লাহ ফয়সালা করেন। তকদিরের মালিক আল্লাহ। আপনি লটারির টিকিটকে দিয়ে ভাগ্য পরীক্ষা করছেন, এই কাগজের দ্বারা আপনার ঈমান ধ্বংস হয়ে যাবে। আপনি যদি বিশ্বাস রাখেন এই কাগজের দ্বারা আমার তকদির পরিবর্তন হবে, কেউ যদি হাত দেখায় কোন জ্যোতিষীকে, কোন মৌলবীকে যদি বলে আমার ভবিষ্যৎ কি আছে, আর কোন ভণ্ড মৌলবী যদি বলে আমি ভবিষ্যৎ বলতে পারি, জানবেন সে 1 নম্বর ভণ্ড এবং ঈমান হারা, সে বদ্দিন। ঈমান চলে যাবে। জ্যোতিষীকে হাত দেখালে ঈমান চলে যাবে। লটারির ওপরে বিশ্বাস করলে, ওই জন্য সবাই হালালের ওপরে বিশ্বাস করবো। জোরে বলুন ইনশাআল্লাহ। ইমানদারির সঙ্গে বলছি, হালাল রুজিতে কি আছে? বরকত আছে, আছে না নাই? তার প্রমাণ জানেন তো এই মৌলবীরা। আপনাদিকে এরা কি খাওয়াইছে আমি জানি না, প্যান্ডেলে কি খাওয়াচ্ছে, কিন্তু আমাদের আলাদা জিনিস। ফলের যে নাস্তা দিল আমি আর বলবো না, কেন বলুন তো? কালো আঙ্গুর, আর আমাদের মাস্টার সাহেব আমার এলাকাতেই মাস্টারি করেন, ওখানে আমার একটা বন্ধু আছে রহমত ভাই, এসছে আমার সাথে, তার বাড়িতে থাকেন, এই গ্রামের ছেলে, ভাইপো আপনার মাশাআল্লাহ। তো উনি বললেন হুজুর বাড়িতে অনেক কিছু রান্না করেছি, শরীর সাত দিল না, বলে স্টেজ থেকে নেমে তারপরে দেখবো তো কি কি করেছে জানি না, তবে আশা করি দেশি মুরগি না। কি বলেন? আমরা মৌলবীরা চাই না দস্তরখানে চলে আসে। রাসূলের হাদিস শুনেলেন, যারা আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। টাকাটা মেটার করে না। বেঈমান কাফেররা মেহনত করেছে, তারা তাদের মেহনতে কামিয়াব। আর আমরা ইসলামে প্রচার করে, এত জলসা করে, এত দাওয়াত ও তাবলীগ করে, এত প্রচার প্রসার করে, এত মাদ্রাসা করে, এত আলেম হাফেজ গ্রামে তৈরি করে, তারপরও আমরা নাকাম দ্বীন প্রচার করতে। যদি বলেন হুজুর কেমন করে? বেঈমান কাফেররা এমন একটা মেহনত করেছে যার কারণে আজকে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে সুদ ঢুকিয়েছে। তার নাম হচ্ছে বন্ধন লোন আর গ্রুপ লোন। আশা করি আপনাদের এখানে নাই, আছে? আল্লাহ, ও আবার বাদ যায়, ওটা বাদ যাবে না। এখন মেয়েদের একটা সুবিধা, কিন্তু সব মেয়ে কিন্তু চাকরি পায় না। পেয়েছে অনেক মেয়ে চাকরি পায় না, আবার কারো বাতিল হয়েছে। এই 10টা করে মেয়ে গ্রুপ করেছে, তাদের মধ্যে একজন হেড হয়, আর 9টা মেয়ে তাকে ম্যাডাম বলে। আসে মনে করেন বিরাট ব্যাপার, এমনি ম্যাডাম হতে পারে না, সুদ খাবার ম্যাডাম হয়েছে। ভেবে দেখুন, বেঈমান কাফের আপনার বিবিকে রাস্তায় বার করে দিল। আপনার ইমামের বেতন 7,500। ইমানদারির সঙ্গে বলুন,
ইমামের বিবি কবে কোপরে কাপড় গুঁজে গ্রুপ লোন আর বন্ধন লোন করতে গেছে। এই আলেমরা বসে আছে, যাদেরকে আপনারা উপযুক্ত বেতন দেন না, তারপরও আল্লাহর উপরে ভরসা করেছে। এই 5,000-এ 7,000-এ আল্লাহ এত বরকত দিয়েছে, আপনার 50,000-এ অত বরকত আল্লাহ দেয়নি। তার কারণ হচ্ছে হালাল রুজি, তার কারণ হচ্ছে দিনের উপরে প্রতিষ্ঠিত। রাসূলের হাদিস, যারা 5 ওয়াক্তের নামাজি হবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে হালাল রুজি, ইজ্জতের রুজি দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের রুজিতে কোনোদিন কমি আসবে না। অনুভব করি আমরা আলেমরা, মাঝে মাঝে এই আলেমরা ইমামরা অনুভব করে কেন? এই জন্যই আমরা অনুভব করতে পারি, আমরা ভরসা করি আল্লাহর ওপরে। আর তোমার ভরসা হচ্ছে লটারির ওপরে, তোমার ভরসা হচ্ছে হারাম জিনিসের ওপরে, তোমার ভরসা নেই দিনের ওপরে, তোমার ভরসা নেই আল্লাহর রসুলের ওপরে, তোমার ভরসা নাই কোরআনের ওপরে, যে কোরআন পড়লে আমার কাছে বরকত আসবে, নামাজ পড়লে আমার কাছে বরকত আসবে। অনেকজন মনে মনে করবে যে এই হুজুরটা খেপা কেন? আম্বানি তো বেনামাজি, মুকেশ আম্বানি নামাজ পড়ে, মমিন, টাটা আম্বানিয়ারা কেউ নামাজ পড়ে, এরা তো ইসলামের মধ্যেই নেই। আল্লাহ কেন সম্পদ দিল? অনেকজন মনে করে আমি তো নামাজ পড়ি না, আমি বড় লোক। কে বললে আপনাকে যে টাকা থাকলে খেতে পাই? ভুল। টাকা থাকলে ইজ্জত পাই, কে বলল আপনাকে? তার দলিল দেখলেন, ইমাম সাহেবের বেতন 7,500। গ্রামের যদি 1 কোটি টাকার মালিক মারা যায়, জানাজা কে পড়াবে? আপনাদের এলাকার এমএলএ পড়াবে না ইমাম সাহেব? ইমাম সাহেব বড় কষ্ট লাগে জানবেন। আমি প্রথমেই বলেছি আয়াতটা, ওয়াতু ইজ্জু মান তাশা ওয়াতু দিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জেনে রেখে দিবেন, টাকা থাকবে, সম্পদ থাকবে, খেতে পাবেন না। যাদের মনে হচ্ছে টাকায় খেতে পাওয়া যায়, সকালবেলায় উঠে কলকাতায় ট্রেন ধরে চলে যান, ধুবুলিয়া থেকে ট্রেন ধরে কলকাতায় যান, প্রেসিডেন্টি জেলে গিয়ে পার্থবাবুকে জিজ্ঞেস করে আসুন, স্যার টাকায় কত সুখ? উনি বলে দিবেন টাকায় কত সুখ আছে। 250 কোটি টাকা গার্লফ্রেন্ডের ঘর থেকে বেরিয়েছে, জেলের ভেতরে বসে পুরা রুটি খেতে হচ্ছে। সকালবেলায় উঠে কৃষ্ণনগর টাউনে যাবেন, 100টা বড় লোক দেখিয়ে দেবো, সকালবেলায় আন্ডার প্যান্ট পরে ছুটছে। কি হলো বে? শয়সু গয়কার র। ডাক্তারে বলেছে 4.5 কিলোমিটার হাঁটবি সকালবেলায়। অনেকজন আবার ভয়ে নিজের বউকে নিয়েও হাঁটছে, খেপি এখন থেকে হাঁট, নাহলে তোকেও ধরে নিব, বউকেও নিয়ে হাঁটছে। সুগার 100 কোটির মালিক, কিন্তু রাতের বেলায় পুরা রুটি খেতে হয় করেলা ভাজি দিয়ে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? পুরা রুটি করেলা ভাজি দিয়ে খেতে হয়। পৃথিবীর মানুষের এতটুকু ক্ষমতা নাই। এখানে যারা বসে আছেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর ইচ্ছাই বসেছে, আপনার ইচ্ছাই নয়। আপনি রাত্রে খানা খেয়েছেন, আল্লাহর ইচ্ছাই খেয়েছেন, আপনার ইচ্ছাই নয়। এইটার উপরে বিশ্বাস রাখার নাম হচ্ছে ঈমান, যে আমি আমার ইচ্ছাই খানা খাই। যদি কেউ বলেন আমার ইচ্ছাই খানা খেয়েছি, তাহলে মানুষের মৃত্যু কি করে হয়? খেতে খেতে মরে যায়। খাবার পাতে থাকে, হার্ট অ্যাটাক করে মারা যায়, যায় না? যায় না? তাহলে তোমার ইচ্ছাই কাজ হয় না, আমার আল্লাহর ইচ্ছাই কাজ হয়। তোমার ইচ্ছাতে কিচ্ছু হবে না। আপনারা কি মনে করছেন আমি জলসা শুরু করে দিয়েছি? করি না। আমার জলসা ওই সিদ্দিকুল্লাহর মতো হবে না, আমার জলসা ইঞ্জেকশনের মতো ফুটবে। আমি এখনো শুরু করি নাই। কত কি বলে গেল সিদ্দিকুল্লাহ ভাই, ও আমার থেকে অনেক বয়সে বড়, আর আমাদের মাদ্রাসার ছাত্র, আব্বার মাদ্রাসায় পড়েছে, আমি তখন স্কুলের স্টুডেন্ট, তখন পড়তো আমাদের মাদ্রাসায়। ও কি বলেছে আমি শুনি নাই, ঘুমাচ্ছিলাম, রাত জাগা আছে বলে। তবে আমি কি বলছি শুনে যান। কোরআন সত্য কিতাব না মিথ্যা? এই পেছনের লোকরা কি আপনারা অমুসলিম ভাই বসে আছেন? হ্যাঁ, হিন্দু ভাইরাও বসেছে এসে, এখানে আছে ভেতরে? আচ্ছা, মাশাআল্লাহ। ওই জন্য আওয়াজটা কম। কি খাওয়াচ্ছেন আপনারা? বিরিয়ানি? আল্লাহ, ওই জন্য আওয়াজটা কম, তাই না? কোরআনকে সবাই বিশ্বাস করেন তো? জোরে হাত তুলে বলুন না ইনশাআল্লাহ।
কোরআনকে বিশ্বাস করেন। আচ্ছা, এরপর ইমানদারির সঙ্গে বলুন, কোন ব্যক্তি যদি কোরআন বিরোধী কাজ করে সে আল্লাহর দুশমন না দুশমন নয়? দুশমন। আচ্ছা, এরপরে বলুন তো, সুদ খাওয়া হারাম না হালাল? বলছেন তো। তাইলে মনে হয় এই ধুবুলিয়া এলাকায় একটাও সুদখোর নাই। আছে না নাই? কোরআনে স্পষ্ট আছে, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। তাইলে তো মুসলমান সুদ খাওয়া সুদখোর হতে পারে না। কথাটা বুঝতে পেরেছেন না? পারেনি। আর যদি হয়ে থাকে, এ আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করল। আল্লাহর রাসূল বলেছেন, 1 টাকা যদি কেউ সুদ খায়, সব থেকে নিম্ন স্তরের পাপ হচ্ছে নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ। নাউজুবিল্লাহ বলে। এরপরে কি কোনো মুসলমান সুদ খেতে পারে? পারে না। কিন্তু যদি কেউ খায়, আপনারা এটা মনে ভাববেন না আমার কিন্তু চাকরি যাবার ভয় নাই। ভয় আছে? আমার ভয় নাই। গাড়ি রেডি আছে। কমিটির লোক এসে বলবে, হুজুর এত কড়া বক্তব্য দিবেন না, গাড়ি লাগাবো, চেপে পালিয়ে যাবো, পয়সা ফেক, তামাশা দেখ। আবার যেখানে হাইব এইরকমই বলবো, তুলিতে পারলে লিবি, না হলে ঘরে গিয়ে শুবি। কথাটা বুঝতে পারেননি? সুদ হারাম। পৃথিবীর আল্লাহর কসম খেয়ে বলছি, পৃথিবীর কোনো মৌলবি মুফতি হালাল করতে পারবে না। তুমি আমার কলার ধরতে পারো, ইমামকে গিয়ে রাতের বেলায় ধমকি দিতে পারো যে হুজুর জুম্মায় সুদের বয়ান করবেন না, কিন্তু আল্লাহর কসম করে বলছি সুদ হারাম হালাল হয়ে যাবে? আমাদের মতো মৌলবীকে মারলে সুদ হালাল হবে? হবে না, হারাম থেকে যাবে। রাসূলের হাদিস তুমি কাটতে পারবে না, কোরআনের আয়াত তুমি কাটতে পারবে না। অর্থাৎ আপনি কাকে গালি দেন, কার বিরুদ্ধে বলেন? আজকে তো আমি আপনি ইসলামটাই বুঝাতে পারিনি। তা না হলে কোরআন পড়লে নেকি আছে না নাই? জোরে বলুন। এক একটা হরুফে 10টা করে নেকি হাদিসে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মনে হয় এইখানে যদি 10,000 লোক থাকে, ছেলে মেয়ে, তা আমার মনে হয় পুরুষদের মধ্যে 100টার মধ্যে 80 জন কোরআন জানে না। ঠিক বললাম না ভুল বললাম? তাইলে কোরআন আপনি বলছেন পড়লে নেকি আছে, অথচ আপনি কোরআন পড়েন না। তাহলে তোমার থেকে বড় নেমখারাম কেউ আছে? 5 ওয়াক্তের নামাজ পড়া কি ফরজ না ফরজ নয়? তাড়াতাড়ি বলুন। ফরজ। আমি বলে যাচ্ছি গোটা ধুবুলিয়া এলাকায় 100টার মধ্যে 80টা লোক বেনামাজি আছে। ঠিক বললাম না ভুল বললাম? নামাজ পড়ে না। তাহলে আল্লাহর রাসূল বললেন যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই। আপনি নিজেকে মুমিন বলে দাবি করছেন কিসের জন্যে? মুসলমান ঘরে জন্ম নিয়েছেন, গরুর মাংস খান মানে আপনি মুসলমান। কে বলল আপনাকে? মুসলমান ঘরে জন্ম নিয়ে কাফের হয়ে যায়, মুসলমান ঘরে জন্ম নিয়ে নাস্তিক, মুসলমান ঘরে জন্ম নিয়ে বেঈমান, মুসলমান ঘরে জন্ম নিয়ে রাসূলের দুশমন। এই ভারতে যতগুলো ইসলামের দুশমন আছে বেশিরভাগ মুসলমান ঘরে জন্ম নিয়েছে। হিন্দু ভাইদের থেকে হিন্দু 2-1টা যারা বকছে, জ্যোতি নরসিংহা, নুপুর শর্মা, এইগুলো হচ্ছে বলে দিই পাগল ছাগল, রাসূল সম্পর্কে জানে না। কিন্তু আপনি বলছেন আপনি মুসলমান, অথচ আপনার বেটা নাস্তিক। তার মানে আপনার সন্তানকে আপনি দিন শিক্ষা দিতে পারেননি। এই বাপটা হচ্ছে সব থেকে নির্বোধ বাপ। আপনি বলছেন আমি নামাজি, আপনার ছেলেকে আপনি নামাজের শিক্ষাও দেননি, দাওয়াতও দেন না। আপনি নামাজ পড়ে করবেন কি? কিয়ামতের দিনে কেলানি 100% খাবে, রেহাই নাই। নামাজ পড়ে কি করবে? আপনার সন্তান নামাজ পড়ে না, বিবি নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, আপনি অপরকে গালি দিচ্ছে। আমাদের স্টেজে দেখবেন কিছু বক্তা হাজির হয়, লিখে রেখেছে কাগজে চতুর্বেদী বক্তা, পঞ্চম বেদী বক্তা, আর ও ভালো করে কোরআনের তফসির করতে পারবে না।
জিন্দেগিতে পুরো কোরআনের তফসিরটা পড়েছে নাকি এটাও সন্দেহ আছে। আর লিখেছে পঞ্চম বেদী বক্তা। দিয়ে স্টেজে কার সমালোচনা হচ্ছে? অন্য ধর্মের দেবদেবীদের সমালোচনা করছে, অন্য ধর্মের সমালোচনা করছে। অথচ কোরআনে স্পষ্ট আছে, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। যারা আল্লাহ ব্যতীত দেবদেবীর উপাসনা করে তোমরা তাদের ধর্মকে গালি দিও না,